হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, চারিদিকে ফিতনা শুরু হবে। যে মানুষটা মারা যাবে সে জানে না কেন তাকে মারা হলো, আর যে মানুষটা মারলো সেও জানে না আমি কেন মারলাম। হে আমার মুরব্বিয়ানেরা, সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখুন, যে কোনো সময় বিশ্বযুদ্ধ শুরু হতে পারে। ওদিকে আজারবাইজান আর আর্মেনিয়া বেশ কিছুদিন ধরে যুদ্ধ হয়ে গেল। এদিকে রাশিয়ার সঙ্গে ইউক্রেন চলছে এখনো চলছে। হে তরুণ যুবকেরা, মধ্যপ্রাচ্যের ওই ছোট্ট দেশ, সেই দেশের ৭০,০০০ মানুষকে ওই জালেমরা শহীদ করে দিল। হে তরুণ যুবকেরা, এদিকে বাবা ভাই আমার, পৃথিবীর যে নিজেকে দাদা বলে সেই দাদাও বলছে যখন তখন আমি যুদ্ধ করে পরাস্ত করে দেব। ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে তার বাড়ি থেকে রাতের অন্ধকারে তুলে নিয়ে তার দেশে চলে গেল। হে তরুণ যুবকেরা, উত্তর কোরিয়া ওদিকে মিসাইল টেস্ট করলো। ভাই আমার, রাশিয়া বলছে যে কোনো সময় আমরা যুদ্ধের দিকে এগিয়ে যাব। পৃথিবীর বুকে যুদ্ধের দামামা বাজছে। একজনও যদি পরমাণু বোমা নিক্ষেপ করে, হে তরুণ যুবকেরা, সেই যুদ্ধ আপনার দোরগোড়ায় চলে আসবে। আপনি আমি ভারতবর্ষের নদিয়ায় বাস করি আর হুগলিতে বাস করি। যুদ্ধ যদি বিশ্বযুদ্ধ শুরু হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি শুরু হয়, সেই যুদ্ধের কবল থেকে আমরা কেউ বাঁচতে পারবো না। হে তরুণ যুবকেরা, এই যে দামামা তৈরি হয়েছে যুদ্ধের, আল্লাহর নবী বলেন কিয়ামতের আগে একটা মালহামা শুরু হবে। এই মালহামা হলো পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ, যে যুদ্ধেতে 1/3 মানুষ মারা যাবে। কিয়ামতের আলামত শুরু হয়েছে, বুঝতে পারছেন? বাবা ভাঙা বলে একজন মহিলা, সে অল্প বয়সে চোখ হারিয়ে ফেলেছিল, চোখ তার নষ্ট হয়ে গিয়েছিল। দেখবেন তাকে পৃথিবীর মানুষ বলছে পৃথিবী বিখ্যাত জ্যোতিষী, পৃথিবী বিখ্যাত জ্যোতিষী। সে ভাগ্য বলতে পারে, এরকম একটা মানুষ বলছে। আমরা বলি ভাগ্যের খবর আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু বাবা ভাঙা তাকে আল্লাহ হয়তো কিছু ক্ষমতা দিয়েছে কি দেয়নি আমি বলতে পারবো না, কিন্তু সে যে ভবিষ্যৎবাণীগুলো করছে তার কিছুটা নাকি মিলে যাচ্ছে। সে বলেছে আগামী 2030 সালে বিশ্বযুদ্ধ শুরু হবে। 1900 ভাই আমার সম্ভবত 95 সালে তিনি মারা গেছেন, কিন্তু তার অনেক আগে তিনি বলে দিয়েছেন আগামী 2030 সালে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে, বুঝতে পারছেন? আর আমরা দেখতে পাচ্ছি বিশ্বযুদ্ধ হওয়ার দোরগোড়ায় পৌঁছে গেছে। কেউ একজন যদি পরমাণু বোমা ফেলে দেয়, পৃথিবীটা সঙ্গে সঙ্গে ধ্বংসে পরিণত হয়ে যাবে, কারণ পরমাণু বোমা সবাই কাছে আছে না নাই? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, আমরা বলি ভাগ্যের ভালো মন্দ আল্লাহ জানেন, কিন্তু আমার আল্লাহ হয়তো কারো মুখ থেকে কোনো কথা বের করে দেন, সেটা কাজেও লেগে যায়, বুঝতে পারছেন? হে তরুণ যুবকেরা, আল্লাহর নবী বলেন এই রকম সিচুয়েশন যখন তোমাদের মাঝখানে তৈরি হবে, তোমরা এই সিচুয়েশন যখন পাবে, তোমরা তখন আল্লাহর পথে ফিরে এসো, আল্লাহর ইবাদতে তোমরা মশগুল হয়ে যাও। যখন বিপদের সংকেত তোমরা পেয়ে গিয়েছো, হে তরুণ যুবকেরা, বেশি বেশি আল্লাহর ইবাদত করো, নামাজটা তোমরা বেশি বেশি পড়ো, আল্লাহর কালামুল্লাহ পাক বেশি বেশি তেলাওয়াত করো। বাবারা, মানুষের সঙ্গে খারাপ আচরণ করো না বাবা। হে তরুণ যুবকেরা, ছোটদের স্নেহ করো, বড়দের সম্মান করো, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার করো না,
স্ত্রীর সঙ্গে খারাপ আচরণটা করো না। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন এই রকম মুসিবতের সময় যখন চলে আসবে, চারিদিকে ফিতনা ফাসাদ যখন শুরু হয়ে যাবে, আল্লাহর নবী বলেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহুন আজরু মিয়াতা শাহিদ। এই রকম বিপদের সময়ে যদি কোনো আমার উম্মতে আমি রাসূলের একটা সুন্নতকে ভালো করে মন থেকে ভালোবাসে, একটা সুন্নতকে অনুসরণ করে, একটা সুন্নতকেও যদি সে প্রাণ ভরে ভালোবাসে, ওই একটা সুন্নতের কারণে আমার আল্লাহ ওই বান্দার নামাজের খাতাতে আমার আল্লাহ 100টা শহীদের সওয়াব দেবে। জোরে হবে না? আর জোরে হবে না? যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। নিশীত রজনীতে সেজদাতে যায়, হুসাইনি তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায় বাতিলের বাধা তারা মানে না। জোরে হবে না? জোরে হবে না? ভাইরা আবার তরুণ যুবকেরা আমার, ফিতনা ফাসাদের মধ্যে দিয়ে যাচ্ছি, চারিদিকে অশান্তি, ঝামেলা, মারপিট, দাঙ্গা হাঙ্গামা, তার উপরে আবার এসআইআর এর হিয়ারিং আছে না নাই? আপনাদের এখানে মনে হয় হিয়ারিং এর নোটিশ আসেনি, তাই তো? না, গড়ে এসেছে, কাউকে বাদ দেয়নি। তো মুসলমানদেরই শুধু অপারেশন চলছে, কথা ঠিক না? চাচাদের অপারেশন চলছে, হ্যাঁ, সবাই জেনে গেছে, আর লুকালুকির কিছু নাই। হ্যাঁ, চাচারা বানের জলে ভেসে এসেছে, তাই ওদের পরীক্ষা করো সব কোথা থেকে এসেছে, কথা ঠিক না? বলা আমাদের পূর্বপুরুষরা যারা এই দেশের জন্য জীবন দিয়েছিল, তারা যদি আজকে বেঁচে থাকতো, মোহাম্মদ আলী, শওকত আলী, তারপরে খান আব্দুল গফফার খান, তারপরে মাওলানা আবুল কালাম আজাদ, তারপরে মীর নিসার আলী তিতুমির, তারপরে আপনার আশফাকুল্লাহ, তারপরে আপনার বড় বড় সব হাজার হাজার যারা নিজেদের জীবন উৎসর্গ করেছিল, তারা যদি আজকে দিনটা দেখতো, তারা বলতো হাসবো না কাঁদবো। এই দিনটার জন্য কি আমরা আমাদের জীবন দিয়েছিলাম যে আমাদের আফটার জেনারেশনের উপরে শুধু অপারেশন চলবে? কি জি, হাই রে হাই, বুঝতে পারছেন? কি বলবো, কঠিন পরিস্থিতি বাপ। আমরা আর বলার জায়গা নাই। জোর যার মুল্লুক তার, জোর যার মুল্লুক তার। যেন আমাদের এদেশে কোনো অবদান নাই, আমাদের পূর্বপুরুষরা যেন কিছু করেনি, সব ইতিহাস মিথ্যা বাবা, বুঝতে পারছেন? ওরা বোঝাতে চাইছে সব ইতিহাস মিথ্যা। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, যা পারো করো, দেখা যাক কি হয়, কতদূর কি এগোই দেখি আমরা। সারা ভারতবর্ষে প্রায় 30 থেকে 40 কোটি মুসলমান আছে, দেখি আমরা তোমরা এই 30 থেকে 40 কোটি মুসলমানকে কি করতে চাইছো, কত অপারেশন করো, করো দেখি কি হয়। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, আখেরি জামানা কিয়ামতের আলামত। এরপরেও মুসলমান মারপিট করে, আছে না নাই? দলবাজি, রাজনীতি,
হ্যাঁ, লাল পাটি, নীল পাটি, সবুজ পাটি, হলুদ পাটি, কালো পাটি, ব্লু পাটি আছে না নাই? এক ভাই আরেক ভাইকে সহ্য করতে পারে না। এ দেওবন্দি, ও বেরেলি, ও আলে হাদিস, ও লামাযহাবি, ও ফুরফুরা, ও তবলিগি। হ্যাঁ, আরে ভাই, তোমার নাম সলিমউদ্দিন, কলিমউদ্দিন, তাহলে তুমি ফেঁসে গেছো। ও তোমাকে আর ফুরফুরা, দেওবন্দি, তবলিগ, বেরেলি, লাল পাটি, সবুজ পাটি দেখা হবে না। হ্যাঁ, কথা ঠিক না বল? ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানেরা আমার, এর পরেও যদি মুসলমানের জ্ঞান না ফিরে, আর কোনোদিন ফিরবে না। এর পরেও যদি জ্ঞান না ফিরে, আর কোনোদিন ফিরবে না। এর পরেও যদি ভাই ভাই মারপিট করে, এর থেকে নির্লজ্জ আর কিছু হতে পারে না। আসলে মুসলমান নবী চেনে না, আল্লাহ চেনে না, কোরআন পড়ে না, রাসূলের সুন্নাত জানে না, নামাজও পড়ে না। 100 জনের 90-95 জন বেনামাজি। কথা ঠিক না ভুল? যদিও এখানকার সবাই নামাজি, তাই তো নাকি? তাহাজ্জুদ পড়ে, আমার ভাই বলছে সব তাহাজ্জুদের নামাজ পড়ে। রাগ করবেন না বাবা, কিয়ামতের আলামত, কখন মরে যাবেন কোনো গ্যারান্টি নাই। ছেলেগুলো কাজে গেছে, একটু বাপ মাকে হাসি ফোটাবে, বউ বাচ্চা রেখে দিয়ে কোথায় বিদেশে পড়ে কাজ করছে, ফেরি করছে, কত কষ্ট করছে, ধরে বলছে বাংলাদেশি, বলে মারছে। আসলে বাংলাদেশি নয়, ওই নামটা দেখে নিচ্ছে সলিমউদ্দিন, কলিমউদ্দিন, মারো। হ্যাঁ, যতগুলো মূল্য দেখুন শুধু তাকিয়ে। হ্যাঁ, এরপরেও জ্ঞান ফিরছে না। ভাইরা আমার, একমাত্র তোমাকে বাঁচাতে পারে মহান আল্লাহ, কিন্তু আল্লাহ তোমার উপর নারাজ হয়ে গেছে, কারণ তুমি আল্লাহর নির্দেশ মানো না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। আল্লাহ বলছেন বান্দারে, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যায়, কুল মাখলুকাত তার গোলাম হয়ে যায়। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। যে বান্দা আল্লাহর হয়ে যায়, স্বয়ং আল্লাহ তার হয়ে যান। হে তরুণ যুবকেরা, আমার আল্লাহ বলছেন বান্দা, তোমাদের উচিত আমি আল্লাহ আমার ইবাদতটা করা। আমার ইবাদতটা যদি তোমরা করো, ক্ষুধা লাগলে আমি আল্লাহ তোমাদের খাওয়াই। আর যখন তোমরা ভয় পাও, আমি আল্লাহ ভয়টা দূর করে দিতাই। ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ক্ষুধা লাগলে আল্লাহ বলছে আমি খাওয়াই, আর ভয় পেলে আমি আল্লাহ ভয় দূর করি। করোনার ভয় ছিল না? ছিল না? হ্যাঁ, করোনার ভয় ছিল না? ছিল না? আরে বাপ রে বাপ, মারাত্মক ভয়। বাইরে বেরোনো যাবে না, এক কাজে থাকা যাবে না, কোনো জায়গায় হাত দেওয়া যাবে না। যদি কেউ হাত দিয়েছে মানে করোনা সেখানে ঢুকে গেছে, তাই তো নাকি? করোনা তোমাদের কি করবে বলো না, করোনার মালিক আল্লাহকে ডাকো না। করোনার সময় স্বামী বাইরে, স্ত্রী ঘরে, কাজ থেকে ফিরে বা কোনো জায়গা থেকে ফিরে যখন ঘরে আসছে, স্ত্রী লাঠি দিয়ে তার লুঙ্গিটা দিয়ে বলছে আগে ভালো করে বাইরে থেকে গোসল করে সাবান মেখে স্যানিটাইজার করে ভিতরে আসো। তাও বলছে তুমি আমাকে ছুঁয়ো না, কারণ তোমার কাছে হতে পারে করোনা, তাই তুমি থাকবে খাটে, আমি থাকবো নিচে। এক কাছে থাকে না। কথা ঠিক না ভুল? মানে এত ভয়ঙ্কর ভাইরাস আমাদের মাথায় ঢোকানো হয়েছিল। কতটা সত্যি করোনা ছিল আল্লাহই জানে, কিন্তু এমন বোঝানো হয়েছিল মারাত্মক ব্যাপার। আর কেউ মরে গেলেই বলে করোনায় মরেছে। হসপিটালে যে যায় আর সে আর ফেরে না, বুঝতে পারছো? জীবিত মানুষের আগে ডেড বডি, আগে সার্টিফিকেট তৈরি করে দিচ্ছে, তারপরে বাড়ির লোক ভাবছে মনে হয় মরে গেছে, তখন মরলেওয়ার লোক কিছু মনে করতো না, কান্নাকাটি না কিছু, বুঝতে পারছো? কান্নাকাটি উঠে গিয়েছিল। তো আমার ডেড বডি দিয়ে ডেড সার্টিফিকেট দিয়ে দিয়েছে, হসপিটাল থেকে বলে দিয়েছে মরে গেছে। তো এখন রাস্তা দিয়ে যাচ্ছে, বাড়ির লোক চলে যাচ্ছে, আর জানালা
জানালা থেকে পেশেন্ট দেখতে পাচ্ছে আমার লোক চলে যাচ্ছে, আসার কথা ছিল আসে না কেন, ডাকছে ওরে আয় রে, ওরে আয় রে, কোথা গেলি, আয় রে, চলে যাচ্ছিস কেন, তুই মরে গেছো, ভাই ভূত হয়ে গেল নাকি, বলে সর্বনাশ, বলে মরে গেছো বলে লিখে দিয়েছে, বলে বেঁচে আছি আমি, বলছে মরে গেছে, মানে এমন অবস্থা চলছে, বুঝতে পারছেন। তখন ওই করোনার সময় দেখবেন গাড়ি ঘোড়া সব বন্ধ ছিল, ছিল না, ছিল না, হ্যাঁ। তো এখন আমাদের বাঁকুড়া থেকে একটা ডেড বডি নিয়ে কলকাতায় নিয়ে যাচ্ছিল এমার্জেন্সি, গাড়ি ঘোড়া চলা সব নিষেধ, কিন্তু এমার্জেন্সি ছাড় দেয়া হয়েছে, একটা 407 গাড়িতে প্যাকিং করে ডেড বডি পেছনে তুলে দিয়ে বলা হয়েছে সাবধানে যাবি, রাস্তাঘাটে ধরলে কেউ বিপদে পড়ে যাবি, বলে করোনার ডেড বডি নিয়ে যাচ্ছে, লোকে শুনলে তোকে মারবে, বুঝে সুঝে নিয়ে যাবি। তা এখন রাতের বেলা ভাই আমার মগরবের সন্ধ্যার সময় গাড়ি ছেড়েছে, হু হু করে গাড়ি আসছে, ফাঁকা রোড, কেউ কোথাও নাই, বুঝতে পারছেন ভাই আমার, হু করে গাড়ি আসছে। আর ওই সময় একজন ভাই, তার একজন আত্মীয় কলকাতায় কোন একটা বিপদ হয়েছে, তাকেও আবার কলকাতায় যেতে হবে, বুঝতে পারছেন। সে বাবু বিকাল থেকে দাঁড়িয়ে আছে বাইরে রাস্তায়, মার্কেটে, বাজারে, কোনো গাড়ি পায়নি, তাকে যেতেই হবে যে কোনো ভাবে। তো সেও এখন অপেক্ষা করছে, চিন্তা করছে যদি কোনো গাড়ি পেয়ে যায়, কোন রকমে লুকিয়ে লাকিয়ে হয়ে উঠে গিয়ে চলে যেতে হবে, এমার্জেন্সি তার। এখন গাড়ি চলে আসছে, ওই গাড়ি একদম বাঁকুড়া থেকে হু হু করে আসছে, এসে এসে একদম মনে করুন কামার পুকুরে এসে দাঁড়িয়েছে। গাড়ির ড্রাইভাররা মনে করছে রাত্রে 8টা বেজে গেছে, যদি একটুখানি কোথাও চাটা পাই, একটু খাই, একটু মনটা ঠিক করি, বুঝতে পারছেন। তো কোনো দোকানদানি তো খোলা নাই, একটা ঝুপড়ি দোকানের ভিতরে আলো জ্বলছে। এখন ড্রাইভার হেল্পার মনে মনে করছে যদি আলোতে লাইটে গাড়িটা রাখি, আর যদি কেউ ডেড বডি দেখে ফেলে বিপদ আছে, তো একটু গাছের ছায়া অন্ধকার জায়গায় রাখি, রেখে একটু টুকটুক করে হেঁটে গিয়ে সব মাস্ক ফাস্ক পড়ে আছে, হাত ফাত প্যাকিং করা, একটু চাটা খাবো আর চলে আসবো, বুঝতে পারছেন। আর ওদিকে ওই লোকটা চিন্তা করছে যে আমি যদি লুকিয়ে থাকি তাহলে গাড়িতে উঠতে পারবো, কেউ দেখতে পেলে তো আর তুলবে না, তাই লুকিয়ে উঠে পড়তে হবে। তো গাছতলায় যখন গাড়িটা অন্ধকারে আছে, ওরও ভালো হয়ে গেছে, ও পেছন দিক থেকে ঘুরে সুরসুর করে গিয়ে মনে মনে করছে আল্লাহ যতদূর নিয়ে যায় ততদূরই যায়, এখন যা হবে হবে, দেখা যাবে, যেটা তো সেই হবেই। তো পেছন দিক থেকে উঠে অন্ধকারের ভিতরে সুরসুর করে উঠে দেখছে কিসের গাড়ি, ভালো করে টিপে টাপে দেখছে, দেখে মানে সোফা মনে হয় নিয়ে যাচ্ছে, নরম নরম বেশ দেখতে, হ্যাঁ মানে ডেড বডিটা টিপে দেখছে, তো দেখছে সোফা মনে হয়, তো আরাম করে ডেড বডির উপরে বসেছে, যাক সোফাতেই বসি আরাম করে যায়, বুঝতে পারছি। এখন ওই ভদ্রলোক ড্রাইভার আর হেল্পার দুজন মিলে চাটা খেয়ে সুসুর করে এসে আবার গাড়িতে স্টার্ট দিয়েছে, বুঝতে পারছেন, দিয়ে ফুল পিকআপে বেরিয়ে যাচ্ছে। কিছু সময় পরে এই যে পেছনে উঠেছে ওই ভাই মনে মনে করছে নিশ্চিন্তে যখন যাচ্ছি, তো অনেকক্ষণ বিড়ি খাওয়া হয়নি, একটা বিড়ি ধরায় বলে পেছনে বসে বিড়িটা টান শুরু করেছে, বুঝতে পারছেন। লাল আলো জ্বলছে অন্ধকারের ভিতরে আর ধোঁয়া মারছে, আর ওই ড্রাইভারের পাশে দেখবেন একটা ছোট্ট মতো জানালা থাকে, বুঝতে পারছেন, 407 গাড়ির ওই জানালাটা একটুখানি খোলা ছিল, হালকা খোলা ছিল, সেখান থেকে একটু বিড়ির গন্ধ ভিতরে যাচ্ছে। এখন হেল্পার তো পাক্কা বিড়িখোর, ভাবছে এই গন্ধ তো আমি তো মারিনি, গন্ধ আসছে কোথা থেকে, বুঝতে পারছেন। তো পেছন দিকে এদিক ওদিক করে বলে কে বিড়ি খাচ্ছে, বিড়ির গন্ধ কোথা থেকে আসছে, একটু পেছন দিকে তাকিয়ে দেখে সর্বনাশ, বলছে ডেড বডি উঠে বিড়ি খাচ্ছে, বুঝতে পারছেন। ড্রাইভারকে বলছে আর থরথর করে কাঁপছে, ওই জানিস তো ভূত হয়ে গেছে, চুপ করে বস। পেছনে তাকিয়ে দেখো ডেড বডি ভূত হয়ে বিড়ি খাচ্ছে। কি বাজে কথা বলছিস কামাকাই, চুপ করে বস না, ডেড বডি আবার উঠতে পারে নাকি, বলে তাকিয়ে দেখ না পেছনে কি চলছে একবার। যেই ড্রাইভার স্টিয়ারিংটা হাতটা দিয়ে পেছন দিকে ঘুরে তাকিয়েছে, আর গাড়ি আবার শুধু কাঁপছে থরথর করে, বুঝতে পারছেন। বলে সর্বনাশ, সত্যি করোনার ডেড বডি তো মনে হয় ভূত হয়েই গেছে হয়তো। তো ভাবছে দুজন মিলে কি করা যায়, যদি আমাদের গলা টিপে মেরে দেয় তখন বিপদে পড়ে যাব, তো অন্তত নিজে বাঁচি তো বাপের নাম। এখন গাড়িটাকে একটা কোন জায়গায় আস্তে করে রেখে দিয়ে ওরা কোন রকমে দাঁড় করে দিয়ে
মাঠ টেনে খেচে মাঠের উপর দিয়ে ছুট দুজন মিলে, বুঝতে পারছেন? কেউ কোথাও নাই, শুনশান, রাত্রে 9টা 9:30 বাজছে, মাঠ টেনে ছুট, বলে কোন রকমে এক জায়গায় পালায় আগে, বাঁচি আগে। এখন এই ভদ্রলোক পেছনে যে বসে আছে সে ভাবছে গাড়িটা দাঁড়িয়ে গেল কেন? তারপরে দেখছে ড্রাইভার হেল্পার মাঠ দিয়ে ছুটছে, একটু বুঝতে পারছে ছুটছে, মনে মনে করছে তাহলে গাড়ি কোনো বিপদে পড়েছে, তাহলে আমি একা ফেসে যাব, আমিও ছুটি। বলে ও ওদের পেছনে ছুটছে, তারাও ছুটছে, ইও ছুটছে, তারা একে অপরকে বলছে ভূত পেছনে আসছে, ওরা আরো খেতে ছুটছে, ছুটে গিয়ে সোজা মাঠে থেকে ডিগবাজি খেয়ে দুজনে পড়েছে। এরা তখন বলছে, এই ভদ্রলোক বলছে, ভাই ড্রাইভার হেল্পার ছুটছো কেন? বলে ভূত আবার কথা বলে নাকি? ভাই তুমি আবার কথা বলছো কি করে? বলে কথা বলবো না মানে আমি তো মানুষ। বলে বুঝতে পারছি, ভূতেরা সবসময় মানুষই বলে, ভূতেরা তো বলবে না যে আমি ভূত, তো সেই জন্য বলে ভাই আমাকে হাত দিয়ে দেখো না, আমি মানুষ। বাবু ডেড বডি ছিল, মানুষ হয়ে গেল, তুমি ভূত নিশ্চয় এসেছো, আমাদেরকে ধরো না বাবা। তখন বলছে দেখ ভাই আমি কলকাতায় যাও বলে দাঁড়িয়েছিলাম, তোর গাড়িতে উঠেছি। কি বলছিস রে বাবু? বলছে হ্যাঁ সত্যি তুমি মানুষ? বলে হ্যাঁ। ভাইরা আমার তো হার্ট অ্যাটাক করে যাওয়ার মতো অবস্থা, এমন পরিস্থিতি, মানে এত ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছিল। তো এই যে মানুষকে ভয় পাওয়ানো, আল্লাহ বলছেন বান্দা এই যে ভয়, করোনার সময় আমরা ভয় পেয়েছি না পাইনি? জোরে বলে। এখন এসআর এর হিয়ারিং এর ভয় আছে না নাই? জোরে বলে। মারাত্মক ভয়, খালি শুধু মনে মনে হচ্ছে নাম থাকবে তো, বাংলাদেশ পাঠিয়ে দেবে নাকি, ডিটেনশন ক্যাম্পে দেবে নাকি, আছে না নাই? আল্লাহ বলছে বান্দা চিন্তা করিস না, তোরা আমার হয়ে যা, আমি আল্লাহ তোদের হয়ে যাব। তোরা যখন ভয় পাবি আমি আল্লাহ তোদের ভয়টা দূর করে দেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানিরা, এর জন্য আল্লাহ বলছে বান্দারে তোদের ক্ষুধা লাগলে আমি আল্লাহ খাওয়াবো, ক্ষুধা লাগলে আল্লাহ বলছে না আমি খাওয়াই। আর যখন তুমি ভয় পাও আমি আল্লাহ তোমার ভয়টা দূর করে দিই। সুতরাং হে আমার বান্দারা তোমরা আমার ইবাদত করো। ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, মুরব্বিয়ানিরা আমার, শুনে রেখে দাও, ইবাদত মানে নামাজ, রোজা, হজ, যাকাত, কিন্তু এগুলো হলো সবচেয়ে বড় ইবাদত। এই বড় ইবাদত গুলোকে রক্ষা করতে গেলে ছোট ছোট নবীর সুন্নত গুলো, ইবাদত গুলো পালন করতে হবে। ছোট ছোট অসংখ্য ইবাদত আছে। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানিরা, নামাজও পড়ে, চিটিংবাজিও করে, আছে না নাই? দাড়ি রেখেছে, ধাপ্পাবাজি করছে, আছে না নাই? টুপি মাথায় দিয়ে জুব্বাবাজি, জুব্বা পরে মানুষের হক নষ্ট করে, আছে না নাই? গীবত শেখায়, চগলখড়ি করে, আছে না নাই? হে তরুণ যুবকেরা, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা হাজী সাহেব ছেলের বিয়েতে মোটা পণ লাগায়, আছে না নাই? তাহলে নামাজ শুধু পড়লে হবে না, নামাজকে বাঁধ দিতে হবে, রক্ষা করতে হবে। নামাজ, রোজা, দাড়ি, টুপি, জুব্বাকে হেফাজত করতে হবে। করতে গেলে কি করতে হবে? নবীর সুন্নত গুলোকে মানতে হবে, ছোট ছোট আমল গুলো করতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি করবেন হে তরুণ যুবকেরা? যখন আপনি হাসবেন, মুচকে হাসি হাসবেন, মুখটাকে সব সময় হাসি হাসি করে রাখবেন। ছোটদের স্নেহ করবেন, বড়দের সম্মান করবেন, পিতামাতার সেবা করবেন, অসুস্থ মানুষের দেখভাল করবেন, ওজনে ঠকাবেন না, মিথ্যা কথা বলবেন না, আলছেটে বাড়াবেন না। হে তরুণ যুবকেরা, পিতামাতাকে কষ্ট দেবেন না, স্ত্রীর সঙ্গে খারাপ আচরণ করবেন না। হে যুবকেরা, এতিম বাচ্চা যদি আপনি পান, তার মাথায় একবার হাতটা, ভালোবাসার হাতটা বুলিয়ে দেবেন, তার দুঃখ দুর্দশা দূর করে দেবেন। যদি সেটা না পারেন, অন্তরে ভালোবাসার হাতটা একবার পিতাম ভাই আমার এতিম বাচ্চা আর মাথায় বুলিয়ে দেবেন। আল্লাহর নবী বলেন, যতগুলো চুল তোমার হাতের তালুতে লেগেছে ততগুলো নেকি আমার আল্লাহ তোমার নামাজের খাতায় লিখেছে। হে তরুণ যুবকেরা,
হে আমার মুরব্বিয়ানেরা, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন, স্ত্রীর সঙ্গে রান্নায় সহযোগিতা করবেন। আল্লাহর নবী 1450 বছর আগে ছোট ছোট কাজগুলো স্ত্রীর সঙ্গে করতেন। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি, আল্লাহর নবী আহলিয়াদের সঙ্গে ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করতেন। ওয়া ইয়াকুমুল বাইতা, নবী আমার ঘরটা নিজে হাতে ঝাড়ু দিতেন, ছোট ছোট কাজগুলো করতেন। ওয়া ইয়াহমিলু বিজাতিন মিনাস সুক, নবী আমার বাজারে চলে যেতেন, মাঝে মাঝে বাজারটা নিজে হাতেই বহন করে আনতেন। মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করবেন। কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু রেস্ট নাও, আমি আলুটা ছিলে দিচ্ছি। মাঝে মাঝে আলু ছিলবেন। মাঝে মাঝে বলবেন, কই গো ফুলটুসির মা, তোমার শরীরটা খারাপ, তুমি একটু শুয়ে থাকো, আমি ঘরটা একটু ঝাড়ু দিচ্ছি, ঘরটা মুছে দিচ্ছি। মাঝে মাঝে করবে। হুজুর, এই ওয়াজ শোনার জন্য কি আমরা আপনাকে এনেছি? এই ওয়াজ শোনার জন্য কি আপনাকে আমরা এনেছি দাওয়াত করে? সকালবেলা আমাদের ঘরের বউগুলো আমাদের টিকতে দেবে তো? বলবো, কই গো ছোট হুজুরের নাতি ফিন্নগরী হুজুরের পোতা রাতের বেলা তো বলে গেল মাঝে মাঝে ঘর ঝাড়ু দেবে, হ্যাঁ, স্ত্রীর শরীর অসুস্থ থাকলে মাঝে মাঝে তরকারিটা কেটে দেবে, আলুটা ছিলে দেবে, একটু দাও না আলুটা ছিলে, আমার শরীরটা খারাপ, একটু পরে আমি উঠছি, শুয়ে থাকছি, তুমি একটু আলুটা ছিলে দাও। বললে তো বিপদে পড়ে যাব, কথা ঠিক না ভুল? হ্যাঁ, আমাদের ঘরের মায়েরা এখন খুব আনন্দে আছে, এই হচ্ছে ওয়াজ, হুজুর ঠিক দিচ্ছে। আচ্ছা বলেন তো ভাই, যদি আপনি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজে একটু অংশ নেন, এই মাঝে মাঝে ঘর ঝাড়ু দেন, তরকারিটা আলুটা ছিলে দেন, একটু ছোট ছোট কাজগুলো করেন, আচ্ছা বলেন তো দেখি, স্ত্রীর সঙ্গে প্রেম বাড়বে না কমবে? জোরে বলে, শুধু বাড়বে না ফেভিকল আটার মতো? আরে বাপ রে বাপ, বুড়ো বুড়ি হয়ে যাবেন, প্রেম তবু কমবে না। আর এখনকার ছেলেদের অল্প বয়সে বিয়ের পরই প্রেম আর থাকে না। কেন? এদের প্রেমগুলো সব বিয়ের আগের প্রেম। সব শাহরুখ খানের চাচতো ভাই, সলমান খানের ফুফুতো ভাই, আছে না নাই? মাথার চারিদিকটা চেঁচে ফাঁকা, এদিকটা চেঁচে ফাঁকা, ওদিকটা ফাঁকা, এদিকে চুলটাকে নিয়ে এসে উপরে দিয়ে করেছে ঢাকা, আবার মাঝে মাঝে চুল বেঁধে করেছে খোপা, আছে না নাই? আবার এখানে একটা হেয়ার বেল্ট দিয়েছে আবার মুসলমানের ছেলে। হ্যাঁ, হাই রে হাই, রাগ করবেন না। হাতে পড়ছে বালা, কানে লাগাচ্ছে দুল, মাথার পেছনে লম্বা চুল, তোরা যা করছিস সব বেটা ভুল। 1450 বছর আগে আল্লাহর নবী সোনার জবানে জানিয়ে দেন, ওয়া নবী হুরায়রা قال قال لعن رسول الله صلى الله عليه وسلم الرجل يلبس لبسة المرأة والمرأة تلبس لبسة الرجل। আল্লাহর নবী বলেন, আখিরি জামানায় একটা সময় আসবে, এগুলো সব কিয়ামতের আলামত। পুরুষ নারীর পোশাক পরবে, পুরুষ নারীর মতো স্টাইল করবে, নারীর মতো চালচলন করবে, আর নারীরা পুরুষের পোশাক পরবে, পুরুষের মতো চালচলন করবে, পুরুষের স্টাইল করবে, আছে না নাই? জোরে বলেন। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। ভালো চলছে ধান্দা, খাচ্ছে রজনীগন্ধা, আছে না নাই? কারবারে অশান্তি, চালাচ্ছে শান্তি, মন করবে কমল, খাচ্ছে ওরা বিমল। যেখানটা বসবে সেখানটা চষে দিয়ে বেরিয়ে যাবে, পুচ পুচ পুচ। 12 বছর আর ঘাস জন্মাবে না, জিভ ঠোঁট দাঁত সব এক, চেনা যায় না, বুঝতে পারছেন? জলসার দিনে জলসা কমিটির ছেলেরা আবার টেম্পার বেড়ে যায়, তাই তিরঙ্গা গুটকা বেশি ওরা চালায়, আছে না না?
হ্যাঁ সব জায়গায় অবশ্য নয়। হ্যাঁ আবার হুজুর যদি একটু আসতে লেট করে ওদের ঘাম ঝরে দেয়। যেই গাড়ি থেকে নামছি জলসা কমিটির ছেলেগুলো ছুটে ছুটে আসছে আর দূর থেকে সালাম দিচ্ছে, হুজুর আসসালামু আলাইকুম। সর্বনাশ করেছে, মুখে মাল ভরে রেখেছে রে। বুঝতে পারছো? ভয়ঙ্কর ব্যাপার। আর আমার ওই তিরঙ্গা গুটকা আর ওই বিড়ি সিগারেটের গন্ধ একদম সহ্য হয় না। কেউ সামনে এলে কিছু বলতেও পারি না, কি যে বলবো, বললে আবার মনে যদি দুঃখ লেগে যায়। মাঝে মাঝে মুসাফা করে, আসসালামু আলাইকুম হাত বাড়িয়ে দেয়, আমি আবার হাতটা বাড়িয়ে দিয়ে মুখটাকে ডান দিকে ঘুরিয়ে নিয়ে আমি মনে মনে করি আমার যদি এত গন্ধ লাগে তো এদের বউগুলো কেমন করে টেকে। বুঝতে পারছো? আবার জানি যে আমাদের ঘরের মায়েরা অনেক ভালো। বুঝতে পারছেন? আমাদের ঘরের মায়েরা অনেক ভালো। আমরা ওয়াজে বলি স্বামীর পায়ের তলায় স্ত্রীর জান্নাত। মাগো তোমার স্বামী খারাপ হোক, খচ্চর হোক, যাই হোক, স্বামীকে কষ্ট দিও না, যেন স্বামী না বলতে পারে আমার স্ত্রী আমার কথা শোনে না, আমাকে মানে না। স্বামী স্বামীর জন্য আল্লাহর দরবারে জবাব দেবে, আর তুমি স্বামীর খেদমত করার জন্য, দেখাশোনা করার জন্য আল্লাহর দরবারে নাজাত পেয়ে যাবে। তা আমাদের ঘরের মায়েরা অনেক ভালো, তারা জানে যা করছে করুক গে যাক বাবা, স্বামীর পায়ের তলায় জান্নাত। কোথায় এখন জান্নাত ফসকে যাবে। মাঝে মাঝে আবার পায়ের এই লুঙ্গি এখানটায় তুলে দেখার চেষ্টা করে জান্নাত গেল কোথায়। বুঝতে পারছেন? হুজুর তো বলে পায়ের তলায় জান্নাত, আরে ওই জান্নাত নয়। স্বামীর দেখাশোনা করলে, খেদমত করলে, স্বামীকে সন্তুষ্ট রাখলে আল্লাহ জান্নাত দেবে, এই জন্য বলে পায়ের তলায় জান্নাত। তো আমরা এটা খুব ভালো করে জানি।